সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। বর্তমান বাজার পরিস্থিতি, এখন কাঁচামালের দাম, তরিতরকারির দাম কমলেও সমস্যা, বাড়লেও সমস্যা। এখন মাঠের দিকে যাব, কাঁচা বাজার দেখাবো আর কথাগুলো বলবো। আমার সামনে আসেন। এখন তরিতরকারির দাম বাড়লে কাদের সমস্যা, কমলে কাদের সমস্যা, সেই ব্যাপারে আপনাদের সাথে একটা আলোচনা করব। বাড়লে সমস্যা আছে যারা ভোক্তা, যারা ক্রয় করে, তাদের অনেক আছে মধ্যবিত্ত, আবার অনেকে আছে নিম্ন আয়ের মানুষ, যাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। যখন তরিতরকারির দাম একেবারে কমে যায়, এমন কমে যে একেবারে তলানিতে যেই পৌঁছায়, তখন এমন একটা পর্যায়ে যে পৌঁছায় যে কৃষকের এই যে ফসল উৎপাদন করা যে খরচ হয়, সেই খরচ উঠানোটাই অনেক কষ্টকর হয়ে যায়, খরচই ওঠে না। এই সমস্যার হাত থেকে বাঁচতে হলে কী করতে হবে? আমাদের আগে কৃষক বাঁচাতে হবে। আর কৃষক বাঁচাতে হলে সার, কীটনাশক এগুলোর দাম নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, কমাতে হবে। এগুলোর দাম অনেক বেশি। বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ে কমে, কিন্তু এই কৃষকের যে আপনার সার, কীটনাশকের দাম বাড়লেও পরবর্তীতে আর কমে না। তরিতরকারির দাম কমলেও কীটনাশকের দাম আর কমে না। এজন্য যে তরিতরকারি উৎপাদন করতে, চাষ করতে যে খরচ হয়, কীটনাশকের পেছনে যে খরচগুলো হয়, সেই তরিতরকারি বিক্রি করে ওই খরচটা অনেক সময় ওঠে না। কীটনাশক সারের দাম কমার পাশাপাশি আমাদের দেশে আরেকটি বড় সমস্যা আছে, সেটি হলো সিন্ডিকেট। এই সিন্ডিকেট আগে ভাঙতে হবে। কৃষকেরা লাভ করতে না পারলেও যারা সিন্ডিকেটের সাথে জড়িত ব্যবসায়ী, এদের কিন্তু কোনো লস নেই, এরা ঠিকই লাভ করে নিচ্ছে। এজন্য বন্ধুরা, আমাদের দেশের কৃষক আগে বাঁচাতে হবে। এজন্য দর্শক, আমরা যদি কৃষক বাঁচাতে না পারি, তাহলে আমাদের কৃষক কিন্তু এই ফসল উৎপাদন করতে তখন আর অত উৎসাহী থাকবে না। এজন্য আমাদের এই কৃষকরা ফসল উৎপাদন বন্ধ করে দেবে, আর সেই সব ফসলগুলো আমাদের বাইরের দেশের থেকে আমদানি করে তখন দেশে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে দেখা যাবে যে অর্থ ক্ষেত্রে অনেক বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এজন্য অবশ্যই আমাদের কৃষক আগে বাঁচাতে হবে। ভাই, কৃষকদের অবস্থা তো আপনি জানতে চাচ্ছেন। সত্যি কথা বলতে কৃষকদের অবস্থা ভালো না। এইভাবে যদি চলে, বর্তমান সময় বাজারের যে পরিস্থিতি, তাতে তো উৎপাদন খরচই ওঠে না। আর এইভাবে যদি চলে, তা পরবর্তীতে দেখা যাবে কৃষকদের আর এই চাষবাসে মন থাকবে না, তাদের মনোবল, দৃঢ়বল নষ্ট হয়ে যাবে। আমরা কবি করেছি, কবির দানার টাকাও তুলতে পারিনি। তাই এরকমভাবে যদি চলে, মানুষ ঋণ করি, লোন করি, চাষবাস করে, সেখান থেকে টাকা তুলি, লোন শোধ করবে, ঋণ শোধ করবে। তো ঋণ শোধ করা তো দূরে থাক, কৃষকের তো মরার অবস্থা। এবছর আল্লাহ দিলি প্রচুর পরিমাণ ফসল হইতে লাভ হবে না। প্রথমে একটা ফসল হাইয়েস্ট রেট, বাজারে একেবারে সর্বোচ্চ দাম। এই যে ফুলকপি, ওলকপি, ভাই কি বলবো, এই সমস্ত জিনিস নতুন আসলে কি চাহিদা, এখন গরুতেও খাচ্ছে না। কৃষকদের তো একেবারে চোখের জলে নাকের জলে অবস্থা। আপনি তো শুনতে যাচ্ছেন বর্তমান কৃষকদের অবস্থা কি। বর্তমান কৃষকরা ভালো নেই। ওই লাভ করতে কারা জানেন? তারা বাজারে আছে, সিন্ডিকেটের মাধ্যমে তারা করে নিচ্ছে লাভ।